নতুন একটা মজাদার ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি দুর্দান্ত টেস্টের হয়ে থাকে। এটি একটি ঘরোয়া রেসিপি হলেও এটার টেস্ট হয়ে থাকে অসাধারণ। খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। এজন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। প্রথমে একটি বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এবার ডিমটাকে খুব সুন্দরভাবে চামচ দিয়ে মেখে নিলাম। এবার একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। অর্ধেক ডিমটা এখানে দিয়ে দিলাম। ডিমটা ভালো করে ভেজে নিতে হবে। ডিম ভাজি করে আজকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। অনেক মজার এবং সুস্বাদু হয়ে থাকে এই রেসিপিটি। ডিমটা খুব সুন্দরভাবে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজভাবে দিয়ে থাকি। বাকিটা ডিমও এবার খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এভাবে 2বারে আমি ডিমটা ভেজে নিয়েছি আর ডিমগুলোকে মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়েছি। এবার একই কড়াইয়ের ভিতরে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। তেলের ভিতরে 2টা দারচিনি আর কিছুটা গোটা জিরে এখানে ফোড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে তেলের ভিতরে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দেব আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা আলু। এই ডিমের রেসিপিটি তৈরি করার জন্য আলুটাকে একটু চিকন করে কেটে নিতে হবে। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি। এবার আলুটাকে পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আলুগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দিলাম রসুন পেস্ট। খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করা গেলেও খেতে ভীষণ টেস্ট হয়ে থাকে। এজন্য বাসাতে আপনারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন। এবার এখানে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। এবার ঢাকা আটকে রান্না করে নেব 5 মিনিট। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দিলাম আদা আর জিরা পেস্ট। আদা জিরা পেস্ট দিয়ে খুব সুন্দরভাবে আলুটাকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানে শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করে দিয়েছি। সবগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে আলুটাকে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটি খুব অল্প সময় তৈরি করা গেলেও খেতে ভীষণ টেস্ট হয়ে থাকে। বাড়িতে ঘরোয়াভাবে আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিয়েছি। এবার ডিমের যেই অমলেটগুলো ছিল এগুলো এখানে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে গ্রেভিটা অনেকটা সুন্দর হয়ে এসেছে এবং ঘন হয়ে এসেছে। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। এ পর্যায়ে ডিমগুলো খুব সুন্দরভাবে গ্রেভির সাথে মিক্সড হয়ে গেছে। ডিমের ভিতরে অনেকটা গ্রেভি ঢুকে গেছে। ডিমের এই কারিটা একদম পরিবেশনের জন্য রেডি। গরম গরম ভাতের সাথে ডিমের এইরকম তরকারি থাকলে সাথে অন্য কিছু প্রয়োজন পড়ে না। এজন্য ভিডিওটিতে অবশ্যই